ভোর তখন 4:45, তখনও আজান দেয়নি। বাট চারপাশে এত সুন্দর মনোরম পরিবেশ আপনাদের জন্য ধারণ করলাম। সত্যি এই সময়টা এত সুন্দর, এত সুরভিত মনে হচ্ছিল, আসলে শেয়ার না করে পারলাম না। নতুন জায়গায় এমনি আমার ঘুম কম হয়, তারপর ছিল কক্সবাজারের দৃশ্য। তাই নামাজ পড়ে অপেক্ষা করছিলাম সূর্য ওঠার জন্য, কিন্তু এই সুন্দর পরিবেশগুলো না দেখে পারছিলাম না থাকতে। সূর্য ঠিকঠাক মতো ওঠার পরপরই আমরা চলে গেলাম বিচে। আজকে সকালে মর্নিং ওয়াক করব বিচে, এবং সকালে এই সুন্দর পরিবেশটি উপভোগ করব। এই সময় মানুষ থাকে কিছুটা কম, তারপরও খুবই মনোমুগ্ধকর পরিবেশ থাকে। আমার বান্ধবী অলরেডি তার শপিং শুরু করে দিয়েছে। অনেক সুন্দর সুন্দর মালা সে সেদিন কিনেছিল আমার জন্য এবং তার জন্য। আমি তো অনেক রিল্যাক্স মুডে ছিলাম, তাই আমি বসে বসে সাগর দেখছিলাম। একটা বিষয় খেয়াল করেছি, আমাকে সাগর খুব করে টানে। সাগরের কাছে গেলেই আমার মন ভালো হয়ে যায়, তেমনটা পাহাড়ে গেলে হয় না। আমি তো ট্রিপ করতে পছন্দ করি, কিন্তু আমার কেন যেন সবসময় সাগরটাকেই বেশি ভালো লাগে। আমি আপনাদের জন্য ফুটেজই রেখেছি, কোনো কিছুই অমিট করিনি। আশা করছি আপনারা এনজয় করবেন। আমরা দুই ফ্রেন্ডও অনেক এনজয় করেছি। কক্সবাজার যাব আর ট্যান পড়বে না? রোদে পুড়ে আমি কয়লা হয়ে গিয়েছিলাম, তারপরও সাগর আমার খুব প্রিয়। আমরা সেদিন পুরো সময়টাই সাগরের সামনে বসেছিলাম এবং আমাদের জীবনের অনেকগুলো স্মৃতিচারণ করেছি, এবং চারপাশের মানুষের এত আনন্দগুলো দেখছিলাম। আসলে অনেক ভালো লাগছিল আমাদের। ফাঁকে ফাঁকে এরা আসছিল মালা নিয়ে, তাও দেখছিলাম। কি সুন্দর যে লাগে এই টাইমটা, আসলে আপনারা যারা গেছেন তারাই হয়তো বুঝতে পারবেন। এরপর আমরা সাগরের পানিতে কতক্ষণ হাঁটলাম। এটা একটা অন্যরকম আনন্দ। এটা আসলে যারা যায় বা যারা কীভাবে হাঁটে পানিতে, আসলে তারাই বুঝবে, তাছাড়া কেউ বুঝবে না। খুবই রিল্যাক্সিং। এরই ভিতর আমরা হোটেলে চলে আসলাম এবং আমাদের ব্রেকফাস্ট সেরে আমাদের রুমে চলে আসলাম, এবং এসেই আমরা বসে পড়লাম আমাদের গিফটগুলো দেখতে। আমার ফ্রেন্ড আমাকে কিছু গিফট দিয়েছে, সেগুলোই আমি দেখছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। যতই ট্রিপে থাকি না কেন, পড়া তো পড়তেই হবে, তাই এখানেও পড়তে বসেছিলাম। ফাঁকে ফাঁকে চা এনজয় করেছি। এরপর ভাবলাম সন্ধ্যায় একটু বের হই, তাই আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। বলতে হবে এই জায়গাটির নাম কি, আমি এটা মেনশন করলাম না। টুক করে একটি বিয়েও অ্যাটেন্ড করে ফেললাম আমরা, তারই কিছু অংশ শেয়ার করছি। একটু ঘোরাঘুরি করার পর আমরা বের হয়ে গেলাম আরেকটি জায়গায় যাওয়ার জন্য। যেহেতু আমার ফ্রেন্ড কক্সবাজার কখনোই আসেনি, তাই তাকে অনেক জায়গা আমি ঘুরিয়ে দেখিয়েছিলাম। আমরা ঘুরতে ফিরতে চলে এলাম জলতরঙ্গে। এই জায়গাটা আমার অনেক পছন্দের, তাই আমার ফ্রেন্ডকে নিয়ে আসলাম এখানকার এনভায়রনমেন্ট এবং এখানকার চারপাশের সৌন্দর্য দেখার জন্য।
যেহেতু আমরা কিছুই খাইনি তাই আমরা একটু মিষ্টিমুখ করলাম। চারপাশে কেউ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। চারপাশে অনেক মানুষের ভিড় ছিল। এই ভিড়ের মধ্যে আমরা দুই বান্ধবীও ছিলাম এবং অনেক এনজয় করছিলাম নিজেদের মতো। আরে না, পাগল নাকি তুই? মাথা খারাপ হয়েছে তোর? জলতরঙ্গের অপোজিট সাইডেই বাচ্চাদের জন্য খেলার কিছু সুন্দর সুন্দর জায়গা ছিল, সেগুলো আমি এখানে শেয়ার করলাম না। আমরা সেদিন সেখানেও এনজয় করেছি। আমরা দোলনায় চড়েছি, বিভিন্ন রাইডসগুলো এনজয় করেছিলাম নিজেদের মতো। যদি এটা বেবিদের ছিল তারপর আমরা করেছি, আসলে খুব ভালো লেগেছে। এখানে আশেপাশে সব জায়গায় সন্ধ্যার পর থেকে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়, তাই চারপাশে কিছু না কিছু জায়গায় বা থেকে থেকে কিছু জায়গা পরপরই সব জায়গায় গানের অ্যারেঞ্জমেন্ট ছিল। এখানে একটা সুন্দর পরিবেশ ছিল, যেখানে চারপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান ছিল এবং গানেরও একটা আয়োজন ছিল, বাট আমরা অনেক লেট করে ফেলেছি তাই এটি শেষ হয়ে গিয়েছিল। এর পরপরই আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেহেতু রাত হয়ে যাচ্ছিল। আমাদের এই ট্রিপে প্রত্যেক দিনই আমরা চাঁদ পেয়েছিলাম। রাতের আকাশে চাঁদ যে কী সুন্দর হয় তা তো আপনারা সবাই জানেন, তার সাথে সমুদ্র, দুটি খুব উপভোগ্য বিষয়। খুবই এনজয় করেছিলাম। আমাদের তৃতীয় পর্ব দেখার অনুরোধ থাকবে, অবশ্যই তৃতীয় পর্বের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।